তো আজকে আমার যে মূলত টপিক যেটা সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। শুধু এই বিজনেসের জন্য বলবো না, ক্যারেক্টার বিল্ডিংটা এই মানে লাইফটা স্থিতিশীল করার জন্য বা লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যারেক্টার বিল্ডিংটা কিন্তু খুবই দরকার। ক্যারেক্টার বিল্ডিং এর ছাড়াও অ্যাটিটিউড, ঠিক আছে, মানে ক্যারেক্টারের মধ্যেই এই সমস্ত ইনক্লুড গুলো যদি ধরি, ক্যারেক্টার এবং অ্যাটিটিউড, এই জিনিসগুলো কিন্তু মানে শুধু এই বিজনেস নয়, সমস্ত কিছুতেই একটা দারুণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এই জিনিসটাকে যতটা ইমপ্রুভ করতে পারবেন, লাইফটা ততটাই স্মুথলি এগোতে পারবেন। তো আর মূলত যে জিনিসটা বলার কথা, হয়তো এখানে মানে গুরুত্বপূর্ণ অনেক কিছুই আছে। 100% প্রোডাক্ট ইউজ করা, 100 প্রোডাক্ট সম্বন্ধে জানা, প্ল্যানটা ভালোভাবে জানা এবং সেটাকে ভালোভাবে উপস্থাপন করা, তারপর ফলো থ্রু। কিন্তু একটা মানুষ বিজনেসে জয়েন করবে আপনাকে দেখেই, ঠিক আছে। বিজনেসটা মানে মনে করুন আমি একজনকে একটা প্ল্যান শোনাতে যাচ্ছি, একটা হাফ প্যান্ট পরে চলে গেলাম, কোনো রকম সেরকম ড্রেস কোড নেই, বা একটা লুঙ্গি পরে চলে গেলাম, এরকম ড্রেস কোড নেই এবং আমার কথার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকে এবং অনেকেই সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন না। তো সেই রকম মানে যারা কোয়ালিটির মানুষ বলতে পারেন, বা যাদের মধ্যে ওই বিজনেস করার মতো ইচ্ছাটা ছিল, বা যারা হয়তো আপনাকে দেখে বিজনেসে জয়েন করতো, তো তারা হয়তো সেক্ষেত্রে আপনার উপর পছন্দ নাও হতে পারে। তারা হয়তো বলবে যে এর মধ্যেই সিরিয়াসনেস নেই, এর মধ্যেই সেরকম অ্যাক্টিভিটি নেই, তো এ কি করে আমাকে বিজনেসটায় জয়েন করাবে, বা এ কি করে আমাকে বিজনেসে এগাতে সাহায্য করবে। তো সেই জন্যই ক্যারেক্টার বিল্ডিং করাটা খুবই দরকার। আমি সত্যি কথা বলছি, অনেক নলেজেবল মানুষকে দেখেছি, কিন্তু আজও তাদেরকে অনেক সময় স্টেজে দাঁড়িয়ে কথা বলতে বা এরকম জায়গায় দেখেছি অনেকটাই প্রবলেম হয়, ঠিক আছে। তো এবার এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে মূলত জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টার জিনিসটা বিল্ড আপ করলে তবেই সমস্ত কিছু স্মুথলি এগাবে, এবং ক্যারেক্টার জিনিসের জন্যই তোমাকে সবাই শ্রদ্ধা করবে। এবং এখনকার দিনে যেটা মানে সত্যিকারের এই স্মার্ট ডিজিটাল যুগে যেটা এসে গেছে, আপনার টকিং স্কিলটা কিন্তু খুব দেখা হয়, ঠিক আছে। সে ইংলিশ হোক, বেঙ্গলি হোক, যাই হোক, আপনার কমিউনিকেশন স্কিল হোক বা আপনার টকিং অ্যাবিলিটি হোক, সেই সমস্ত জিনিসগুলো একটু বেশি প্রভাব দেখানো হয়। তো এর মধ্যে আমি যে মূলত 6টি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই বিজনেসের এই যে গ্রোথ করার জন্য এই 6টার মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনার মধ্যে অ্যাবসেন্ট থেকে যায়, আপনার বিজনেস কিন্তু এগাতে আমি লিখে দিতে পারি গ্যারেন্টি প্রবলেম হবেই হবে। হয়তো এর মধ্যে মনে হতে পারে যে কি আছে এর মধ্যে, যে কোনো একটা জিনিস আমি তো অ্যাভয়েড করতেই পারি, কিন্তু আমি লিখে গ্যারেন্টি দিতে পারি এর মধ্যে একটা জিনিস হয়তো আপনার এখন হয়তো মনে হবে না যে কি কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু কোনো না কোনো দিন হবেই। তো সেই 6টা টপিক একটু আমি খালি জাস্ট বলে দিতে চাই: অ্যাকাউন্টেবিলিটি, টিচিবিলিটি, আপলাইন কমিউনিকেশন, বুক, সিডি অ্যান্ড মিটিং অ্যাটেন্ড। তো নেক্সট স্লাইডটা, ঠিক আছে। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে যে তোমাকে কিরকম ভাবে তুমি কি করে অন্যদেরকে শেখাবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মূলত যে এখানে এখানে একটা কোটস লেখা আছে: এ গ্রেট কালচার অফ অ্যাকাউন্টেবিলিটি মেক্স এ গ্রেট অর্গানাইজেশন অ্যান্ড এ গ্রেট অর্গানাইজেশন ইজ আনস্টপেবল। ঠিক আছে, এটা আমার কথা না, এটা ব্রুসলির কথা, ঠিক আছে। আশা করি অনেকেই ব্রুসলিকে হয়তো চেনেন। তো মানে এটা হচ্ছে লিডারশিপের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, ঠিক আছে। এখানে যে 5টা পয়েন্ট লেখা আছে, সে 5টা পয়েন্ট জাস্ট আমি খালি একটু ডিসক্রাইব করে দিতে চাই। ডু হোয়াট ইউ প্রমিস। অ্যাজ এ আপলাইন আপনাকে সমস্ত কিছু, কিন্তু এটা আপনাকে সমস্ত কিছু জানতে হবে যে আপনি যে প্রমিসটা করছেন, এবং আপনি যে আজকে আমাকে এখানে মিটিং এ সায়ন বা আমার আপলাইন যেরকম ভাবে কথাটা বললো যে 6% নেক্সট মান্থে হতে হবে, তো অবভিয়াসলি এটা আমার কাছে একটা কমিটমেন্ট, এবং এটা আমি একটা প্রমিস করেছি যে আমার আপলাইনকে যে হ্যাঁ আমি এই মাসে হয়ে দেখাবো। তো যখন আপনি এরকম একটা লিডার হতে চান, তো তখন আপনাকে এই জিনিসটা প্রমিস করতে হবে যে হ্যাঁ আমি হতে চাই, তো আমি হবই, ঠিক আছে। তারপরে যেটা আছে টেক রেসপন্সিবিলিটি ফর অ্যাকশন, ঠিক আছে। আমরা এটা সাধারণ নর্মাল সমাজে হয়েই থাকে যে আমরা একে অপরকে দোষারোপ করতেই থাকি, কিন্তু একটা প্রকৃত লিডারশিপ, বা আপনি হয়তো অনেক ক্রিকেটারকেও দেখবেন বা অনেক ফুটবলারকেও দেখবেন, যে কিন্তু যে সমস্ত ফুটবলার বা ক্রিকেটার যারা সাকসেসফুল হয়, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন রেসপন্সিবিলিটা সবসময় নিজের কথাই নিজেই সমস্ত কিছুটা গ্রহণ করে। সাকসেসফুলটা হয়তো সবার মধ্যে বিলিয়ে দিল, কিন্তু রেসপন্সিবিলিটি যদি হারের রেসপন্সিবিলিটিটা, সেটা নিজের উপর নেয়। এবং তারপরে যেটা পয়েন্ট, ডোন্ট ব্লেম অ্যান্ড মেক এক্সকিউজেস। এই পয়েন্টটা হচ্ছে মানে আপনি হয়তো কোনো একটা জায়গায় সাকসেসফুল নাও হতে পারেন, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটায় একে অপরকে দোষারোপ করবো না এবং ওই এক্সকিউজ গুলো দেবো না। হ্যাঁ, ওখান থেকে আমি শিখবো এবং পরবর্তীকালে কি করে সেটাকে ইমপ্রুভ করা যায় সেটা আমি নিয়ে ভাববো।
অ্যান্ড তারপরে যেটা লেখা আছে হিউম্যানিটি অ্যান্ড অ্যাপোলজাইজ। তো ওটা হচ্ছে যে আপনি যেরকম মনুষ্যত্ব এবং ক্ষমা করার প্রবণতা, এই জিনিসটা মানে সত্যি কথা বলতে আমার মধ্যেও সত্যি সেরকম ভাবে নেই, মানে ক্ষমা করার যে প্রবণতাটা, কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়তে পড়তে হয়তো এই বিষয়টা এসছে। অ্যান্ড বি অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট। তো অবশ্যই সৎ হন এবং সততার সাথে এগিয়ে যান, তাহলে বিজনেস করতে কোনো রকম অসুবিধা হবে না। এবং কোনো রকম হীনমন্যতাকে, যেরকম আমাদের মিটিং এ বলা হয় শুরুতেই, কোনো রকম হীনমন্যতাকে আমরা যেরকম কোনো প্রাধান্য না দিই, তো এই জিনিসটাকে আমরা অবশ্যই মেনে চলবো। তো নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে টিচেবিলিটি। ঠিক আছে, টিচেবিলিটি, টু স্টপ লার্নিং ইজ টু স্টপ গ্রোয়িং, সো অলওয়েজ রিমেইন টিচেবল। মানে আপনাকে সমস্ত সব সময় শিখতে হবে। ঠিক আছে, তো এবার শিখতে হবে, কারণ কি, বিজনেস করতে এসি, এবার বিজনেস করতে আসা মানেই এটা নর্মালি পরিচিত বিজনেস নয় যে একটা বিশাল পরিমাণ হিউজ একটা ইনভেস্টমেন্ট করে দিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স চাই। তো এক্সপিরিয়েন্স আমরা কোত্থেকে পাবো? অন্যান্য ব্যবসা করতে গেলে তো আপনাকে সেই এক্সপিরিয়েন্স কেউ দেবে না। এবং আপনি যদি অন্যান্য ব্যবসা করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে অন্য একটা কাউকে বিট করে এগাতে হবে। তো সেক্ষেত্রে কোনো লোকই বা কোনো কোম্পানি চাইবে না যে আপনাকে কিছু শেখাতে। কিন্তু এখানে যেহেতু একটা অ্যাসেট বেসড ইনকাম, এবং আমরা সবাই আপনাকে চাইবো যে আপনি যত তাড়াতাড়ি উঠে আসবেন, তত তাড়াতাড়ি আমার মঙ্গল, আমার টিমের মঙ্গল। তো সেই জন্য আমিও চাইবো সবসময় যে আপনাকে কি করে এক্সপিরিয়েন্স দেওয়া যায়। তো সেই জন্যই আপনারা যেহেতু ইনএক্সপিরিয়েন্স, তো আপনাকে এক্সপিরিয়েন্সিভ হতে হবে। এবং তারপরে যেটা, ইউ আর নট অলওয়েজ রাইট। ঠিক আছে, এই জিনিসটা আমরা হয়তো অনেক ক্ষেত্রেই, অনেক জায়গায়, অনেক ওয়েব সিরিজ বলতে পারেন বা অনেক জায়গায় দেখানো হয় যে হ্যাঁ, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা স্টিক থাকুন। কিন্তু এই জিনিসটা ঠিক যে আপনি কোনো সময় সব সময় ঠিক হবেন না। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে হয়তো কোন রকম ভাবে, যেগুলো বলে জোড়াতাপ্পি বা যাই হোক, যে করেই হোক, মানে কোন রকম ভাবে চাপা দিয়ে হয়তো আপনি জীবনে সাকসেসফুল হতেই পারে। কিন্তু আপনি সাকসেসফুল হবেন, হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনি সাকসেসফুল হবেন, কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু টাইমটা অনেকটাই পিছিয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি যে ইউ আর নট অলওয়েজ রাইট। তো যখন মনে হচ্ছে যে অন্যরা বলছে যে এটা ঠিক নয় বা এটা ভুল, তো একবার ক্রস চেকটা করে নিলে ভালো হয়। লিসেন টু ইউর কারেকশন টু গ্রো ইন আন্ডারস্ট্যান্ডিং। তো এবার এই যেটা বললাম, কারেকশনটা অবভিয়াসলি যেরকম ভাবে, আপলাইনটা যেহেতু অবভিয়াসলি একটু বেশি এক্সপিরিয়েন্স, যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে একটু পরামর্শ নিন যে কি ভুলটা করেছিলাম, এবং পরবর্তীকালে যেন সেই ভুলটা না হয়। এবং নিজেদের মধ্যে গ্রো ইন আন্ডারস্ট্যান্ডিং, মানে কমিউনিকেশন যেটা আপলাইনের সাথে নিজের, যেটা হয়তো আমি পরবর্তী টপিকে গিয়ে, পরবর্তী কিছু স্লাইডে আছে সেখানে হয়তো ভালোভাবে ডেসক্রিপ্ট করে দেবো। তো নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আপলাইন কমিউনিকেশন। তো আপলাইন হচ্ছে এই বিজনেসের কিন্তু আপনার হাত ধরার জন্য সমস্ত সময় রেডি। এবং এই জিনিসটা শুধুই যে আমি বলবো যে, শুধুই যে আপনাকে যে বিজনেস জয়েন করেছে সে কিন্তু আপনার আপলাইন নয়। হতে পারে সে বিজনেস আপনাকে জয়েন করেছে, হয়তো তার তখন ভালো লেগেছিল, হ্যাঁ, যে আবার অনেক ক্ষেত্রে অনেককে দেখা যায় যে তখন কিছু কাজ পাচ্ছিলাম না বলে আমি বিজনেসে জয়েন করেছি, এরকম অনেকেই হতে পারে। তো আপনাকে যদি বিজনেসে এগাতে হয়, আপনাকে অবভিয়াসলি দেখতে হবে যে আপনার গ্রোয়িং আপলাইনকে। দেখা গেল আমি নিজে মাসের শেষে 10 পিবি 5 পিবি করে করছি, এবং আমি আমার নিচে ডাউন লাইনকে বলছি যে 50 পিবি করে করতে। এটা কি কোনোদিন সম্ভব? তো আপনি সেই মানুষটাকেই চুজ করুন যে মাসে মাসে 50 পিবি, বা যে পিবিটা সে টার্গেট নিচ্ছে, ওই যেটা সে কমিটমেন্ট করেছে বা যেটা সে প্রমিস করেছে, সেই পিবিটা যেন পূর্ণ করে। এবং অবভিয়াসলি সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করবে না, কিন্তু আপনাকে অবভিয়াসলি কি করে আইডিয়া দিতে হবে, এবং আপনি সেরকম ভাবে যদি তার সাথে একটু কমিউনিকেশন করতে পারেন, যে কমিউনিকেশনের মাধ্যমে একটা ভালো ফ্রেন্ডশিপ এনভায়রনমেন্ট তৈরি হয়, এই এনভায়রনমেন্টের মাধ্যমেই আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আচ্ছা, তারপর যেটা ফলোইং হার যেটা আছে, সেটা হচ্ছে যেরকম বললাম যে আপলাইনের সাথে যেরকম ভাবে কমিউনিকেশন করবেন, এবং শুধুই যে আপনার একমাত্র অনলি আপলাইনই যে বিজনেসে এগাতে সাহায্য করবে সেরকম নয়। মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার নিজের আপলাইন অপূর্ব বাড়ি ছাড়াও আমার সমস্ত কিছু মেন্টার আপলাইন সায়ন দাস, এবং আমার গ্রেট মেন্টর আপলাইন সুমিতা দাস, মানে আমার কাকু কাকিমা, এরা আমাকে যথেষ্ট রকমের সাহায্য করে। এবং এই বিজনেসে এই একটা জিনিস আমি খুব ভালোভাবে পেয়েছি, আমি সত্যিকারে বলছি, যে আমার যশ যদিও বা যাই হোক, এই সমস্ত তো বাদই দিলাম, মানে আমার যদি কোনো একটা কিছু ঘটেও যায়, মানে মা বাবা বা পরিবারের কিছু সদস্য ছাড়া কেউ কিন্তু আমার খোঁজ নেয় না। কিন্তু এই বিজনেসে এসে আমি এমন সত্যিই কিছু বন্ধু পেয়েছি যারা আমার কাছে সাথে নিয়মিত খোঁজ নেয়। ঠিক আছে, তো
অবভিয়াসলি তারা কিন্তু শুধুই যে এখানে ওই খালি কয়েকটা বিজনেসের ইনকামের জন্য বা ওই বিদেশ ট্যুর বা এইরকম কিছুর জন্য এসেছি সেরকম নয়। ঠিক আছে, এখানে একটা ভালো এনভায়রনমেন্ট পাওয়া যায় এবং একটা ভালো একটা ভালো একটা কি বলবো সোসাইটির সাথে আপনি বিলং করতে পারেন, যারা আপনাকে সবসময় সাহায্যের জন্য রেডি। শুধুই নয় যে তারা বিজনেস বাড়াতে চাইছে। এবং সত্যি কথা বলছি, আমার টিমে আমি অন্তত আমার টিম নিয়ে বলতে পারি, আমার টিমে বা আমার আপলাইনের তরফ থেকে আমার কাছে কোনোদিন কোনো রকম প্রেশার আসে না। আমি যদি মাসে 50 পিপি নাও করি, আমাকে কোনোদিন 29 তারিখ বা 30 তারিখে এসে আমার আপলাইন ফোন করে বলে না যে তুই এই মাসে পিবি করলি না, তোকে কিন্তু এই মাসের মধ্যে করতেই হবে, এরকম কেউ আমায় কোনোদিন বলে না। তো এই জিনিসটা অবভিয়াসলি আমি খুবই ধন্যবাদ আমার আপলাইনদের কাছে। তারপর যেটা লেখা আছে অ্যাটলিস্ট 10 to 20 মিনিট কমিউনিকেশন, যেহেতু নতুন বিজনেসটাতে আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে যেরকম আমি বললাম, তো কমিউনিকেশনটা খুবই দরকার। অ্যাটলিস্ট যেটা বললাম, মানে আমি তো যেরকম ভাবে বলি যে আপলাইনের কাছে নিজেকে সঁপে দাও, মানে 10 থেকে 20 মিনিট তো জাস্ট লেখা দেখানো আছে, মানে আমি তো 1 ঘন্টা করেও বা আমি তো যেহেতু কলেজ থেকে একসাথে বিজনেস করতাম, তো মেসে বসে আড্ডা দিতে দিতেও এরকম বিজনেস প্ল্যানটা শুনতাম। তো সবাইকে এটাই বলবো যে যতক্ষণ পারবেন প্রথম কয়েকদিন হোক বা যেরকম ভাবেই হোক, বিজনেস শিখতে এসেছেন যখন একটু ভালোভাবে শিখুন, কারণ শিখতে তো হবেই আমাদেরকে বিজনেসে এগাতে গেলে। আর ওই যেটা মেক এ ফ্রেন্ডশিপ এনভায়রনমেন্ট, কমিউনিকেশনের মাধ্যমে ফ্রেন্ডশিপ তৈরি হয়। এবং এক্ষেত্রে যেহেতু বললাম বন্ধু বান্ধবরা সবাই আছে আপনাকে সাহায্যের জন্য, তো অবভিয়াসলি একটা ফ্রেন্ডশিপ এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। সো নেক্সট স্লাইড প্লিজ। তারপর যেটা সেটা হচ্ছে বুকস। ঠিক আছে, বই হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে কি বই সমস্ত সময় বই নিয়ে পড়বো। এখানে অনেকেই আছে যারা হয়তো বই পড়তে চান না, বা নিজের পড়ার বই কতক্ষণ পড়বো, তারপর আবার এই সমস্ত বই। কিন্তু একটা জিনিস সত্যি কথা, যে বই কিন্তু এমন একটা জিনিস যে জিনিসটা আপনার কাছে নিজে থেকে আসে না, আপনাকে তার কাছে যেতে হয়। এবং সেই আপনি যতই চেষ্টা করুন না কেন, হয়তো আপনি বই বন্ধ করে রেখে দেবেন কিন্তু বই তার কথা বলা কোনোদিন বন্ধ করবে না। ঠিক আছে, তো আপনাকে যদি নলেজ ইনক্রিজ করতে হয় তো আপনাকে এই সমস্ত বইগুলো পড়তেই হবে। এবং বিজনেসের ক্ষেত্রে এই সমস্ত যে বইগুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন 4টে বই আমি রেড কালারে রেখেছি। সিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অ্যান্ড পুয়ার দ্যাট, প্যারাবেল অফ পাইপলাইন, লঞ্চিং ইউর ফিউচার। তো এই সমস্ত যে বইগুলো, এবং আরেকটা যে বই এক্সট্রা আমি আলাদাভাবে রেখেছি, এই যে প্রথম 4টে বই দেখছেন, এটা হচ্ছে বিজনেস রিলেটেড বই। মানে আপনি কি করে আপনার ক্যারেক্টার বিল্ড করে আপনি কমিউনিকেশন স্কিল কি করে বাড়াবেন, এবং কি করে আপনার বিজনেস বিল্ড আপ হবে, এবং আপনি কি করে ওই যে মানে কি বলবো এমপ্লয় বা সেলফ এমপ্লয়ি ক্যাটাগরি থেকে কি করে বিজনেসম্যান বা ইনভেস্টমেন্টের সাইডের দিকে যেতে পারবেন, এই সমস্ত বইগুলোর আইডিয়া, এই সমস্ত দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এই 4টে। কিন্তু তারপরে যে বইটা আছে, হোয়াট ইউর ডক্টর ডাজন্ট নো অ্যাবাউট ইউর নিউট্রিশনাল মেডিসিন মে কিলিং ইউ, আমার কাছে অবশ্যই বইটাও আছে। এবং এই যে বইটা, তো এই বইটা অবভিয়াসলি আমি এই মুহূর্তে মানে আমি লকডাউনের মধ্যেই পড়ে নিয়েছি পুরোটা। তো বই জিনিসটা খুবই দরকার। এবং সত্যি কথা বলতে কি, আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত সেরকম ভাবে নিউট্রিশনাল মেডিসিনের সেরকম ভাবে চর্চা আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। কিন্তু আপনার যদি একটু ইউরোপিয়ান কান্ট্রির দিকে যেতে চান, দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন তাদের কিন্তু মেডিসিনের পাশাপাশি নিউট্রিশনাল মেডিসিনের দিকে কিন্তু বেশি জোর দেওয়া হয়। কারণ তারা ওই যে একটা কথা আছে না, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, ওরা ওই প্রথম দিকটায় জোর দেয়। ঠিক আছে, এবং আমাদের ইন্ডিয়ান প্রবাবিলিটি কি, যে মানে ইচ্ছাটা কি বা টেন্ডেন্সিটা কি, সেটা হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি যদি রোগে পড়ি তবে ওষুধ খাবো, তার আগে নয়। তো এক্ষেত্রে কি হয় যে ওষুধ মানে যেহেতু আমি যেহেতু কেমিস্ট্রি এবং এখানে অনেকেই কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের আছে, তাহলে অনেকেই জানবেন যে বা 12 11 12 যদি পড়ে থাকেন তো দেখবেন ওখানে লাস্ট চ্যাপ্টারে বইয়ের সমস্ত কিছু ওষুধের মধ্যে 45 to 60% কিন্তু ড্রাগ কন্টেন্ট থাকে। এবং ড্রাগটা থাকতেই হবে, নইলে ওই অ্যাক্টিভেটেড সাইটের সাথে কোনো রকম ভাবে ম্যাচিং বা বন্ডিং হয় না। তো সেই সমস্ত বই ড্রাগস গুলো কিরকম ভাবে আমাদের দেহে ক্ষতি করে, তো সেই সমস্ত বইগুলো সম্বন্ধে এই সমস্ত বইগুলো খুবই দরকার। এবং এই সমস্ত বইগুলো যেটা বললাম, ওই যে শেখার জায়গাটা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু শিখবেন। এবং আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে আমরা কেন হঠাৎ করে বাজার থেকে, আমাকে তো ডাক্তার প্রেসক্রাইব করছে, হ্যাঁ ডাক্তার প্রেসক্রাইব করছে কারণ আপনার রোগটা হয়েছে, কিন্তু আপনার সেই রোগটাকে বাঁচানোর জন্য আগে থেকে যদি প্রিকশন নিয়ে থাকেন। এই যে করোনা হচ্ছে, করোনার জন্য আমাদের এখানে বিজনেসে সত্যিকারের কারোর কাছ থেকে শুনিনি যে এখনো পর্যন্ত আমাদের এই বিজনেসে কারো করোনা হয়েছে। কারণ আমরা প্রত্যেকেই ন্যাচারালস বা এই সমস্ত প্রোডাক্ট গুলো আমরা, বা পার্সু থেকে শুরু করে বা ডেলি এই সমস্ত প্রোডাক্ট গুলো আমরা প্রায় অনেকেই ব্যবহার করে থাকি। তো সেই জন্যই বলতে পারি যে এই সমস্ত বইগুলো পড়ুন এবং
যদি পারেন তো অনেক কিছুই গুগল রিসার্চ আছে, যেখান থেকে ইচ্ছা, মানে নলেজের কোনো এডুকেশনের কোনো শেষ নেই, এবং নলেজ তো যেখান থেকে পারেন নিতে পারেন। ইউটিউব আছে, গুগল আছে, যে কোনো সাইট। সো যেটা বিজনেসে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে সিডি, ডিভিডি অ্যান্ড ইউটিউব ভিডিওস। ডিভিডিটা তো এই মুহূর্তে সত্যিকারে আমি কারোর কাছে সেরকম ভাবে অ্যাভেলেবেল দেখি না। সিডিটা যাদের ল্যাপটপ থাকে তাদের জন্য ঠিক আছে, কিন্তু মানে নর্মালি যেহেতু আমরা বেশিরভাগই ফোন ব্যবহার করে থাকি, তো ফোনে ইউটিউবে অনেক স্পিকারের ভিডিও আছে। তো সেই সমস্ত স্পিকারের ভিডিওগুলো অবশ্যই আপনি নিজে অন্তত মানে চেষ্টা করবেন দিনে একটা করে দেখা। এবার সে একটা করে না দেখো, আমি তো মানে আমার নিজের আপলাইনকে দেখেছি বা আমার ফ্রেন্ড আপলাইনকে, তাদেরকে দেখেছি দিনে 2-3টে করে সিডি দেখতো। এবং কোনো এককালে সত্যি কথা বলছি আমিও এই জিনিসগুলো করতাম। অবশ্য এখন কিছুটা পড়ার চাপে হোক বা যে করেই হোক একটু অভ্যাসটা কমে গেছে। কিন্তু আমি সত্যিকারের দিনে চেষ্টা করি যে একটা ভিডিও পুরোটা দেখবো, এবং ওই ভিডিওটা শুধু দেখবো না, এবং এই জিনিসটা আমরা অনেকেই ভুল করে যাই যে কি বলছে, সেই তো সেই ঘুরে ফিরে একই কথা বলবে। তো সেক্ষেত্রে বলবো যেহেতু তারা সাকসেসফুল হয়েছে, তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, শুধু এটা যে কোনো মানে যেহেতু আমরা যে কোনো ক্লাস করতে বসেও যেরকম আমরা নোটবুক নিয়ে বসি, এবং আমাদের বিজনেসের যেহেতু একটা অবভিয়াসলি ডায়েরি আছে, তো ডায়েরিটায় অবভিয়াসলি যে সমস্ত পয়েন্ট গুলো ওখানে বলছে, কিছু কিছু পয়েন্ট তো বা নোট, সেগুলো তো আপনার কাজে লাগতেই পারে, সেইগুলো নোট করুন। এবং যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার মনে হয় যে এখান থেকে কিছু আমার ডাউনলাইন আপলাইন কিছু হয়তো মোটিভেশনাল কিছু পেতে পারে, বা আমার আপলাইন যদি কোনো একটা কিছু বলেছিল হ্যাঁ এই জিনিসটা সত্যি, বা এই সমস্ত যদি কোনো কিছু ডাউট থেকে থাকে, সেই জিনিসটা অবশ্যই আপলাইন ডাউনলাইনের সাথে শেয়ার করুন। এবং শেয়ার করার সাথে হয়তো মানে চেষ্টা করবেন যে যাদের লাইফের সাথে লিঙ্ক করা যায় এমন কোনো ভিডিও তাদেরকে শেয়ার করুন, যাতে তারা দেখে কিছুটা হলেও ইন্সপিরেশন পায়। সো নেক্সট স্লাইড। আর যেটা সেটা হচ্ছে আমরা সবাই যেখানে এখন এসেছি, সেটা হচ্ছে মিটিং অ্যাটেন্ড করা। ঠিক আছে, মিটিং অ্যাটেন্ড করার ক্ষেত্রে আমি যখন দমদম বা ওই সমস্ত জায়গায় মিটিং এ যেতাম, অনেকেই দেখতাম মিটিং এ যেতে অনীহা। ঠিক আছে, কি বলবে। এখনো অনেকেই হয়তো যারা বিজনেসে জয়েন করেছেন, রিসেন্ট জয়েন করেছেন, বা এই সমস্ত টাইমে মিটিং এ জয়েন করতে অনেকেরই অনীহা আছে। কি বলবে, সেই তো ঘুরে ফিরে একই কথা, সেই তোমাকে প্রোডাক্ট কিছু নিজেকে ব্যবহার করতে হবে এবং কিছুটা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে হবে, সেই তো একই কথা বলবে। কিন্তু একটা জিনিস শুনে রাখবেন বা জেনে রাখবেন যে বারবার অনেকগুলো জিনিস শেখার থেকে একটা জিনিসকেই বারবার শেখা অনেক ভালো। ঠিক আছে, মানে যদি মনে করেন যে কারণ এটা সচিন তেন্ডুলকারের কথা যে তিনি সব সময় নাকি মানে পিচের মধ্যে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত কেবলমাত্র একটা শট প্র্যাকটিস করতেন। একটা শট, তারপর 45 মিনিট পর নেক্সট শট। ঠিক আছে, কারণ উনি ওই একটা শটের উপর প্রথমে দক্ষতা অর্জন করতে চাইতেন। ঠিক আছে, তো সেই জন্যই হয়তো এত সাকসেসফুল হয়েছে। এবং এই একই বিজনেস ট্রিক আমরা সেই একই ট্রিক আমরা বিজনেসে অ্যাপ্লাই করব। এই বারবার মানে হয়তো বলছি হ্যাঁ ম্যাম বিজনেস আমার খুব ভালো প্রায়োরিটি, বিজনেসটা ভালো লেগেছে, এখান থেকে ভালো ইনকাম করা যায়, কিন্তু দেখা গেল আপনার এরকম প্রায়োরিটি প্রায় 50টা আছে, এবং 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি 50টা প্রায়োরিটি কিরকম ভাবে রেখেছেন সেটা অবভিয়াসলি আপনার চয়েস। আপনি হয়তো আজকে মিটিং দেখছেন কিন্তু কালকে হয়তো নাও দেখতে পারেন। সেই জন্যই বলছি যে বারবার মিটিংটা দেখুন। আর এই যে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, এটা তো নিশ্চয়ই আশা করবো সবাই শুনেছেন কথাটা। তো এই জিনিসটাই বলবো যে বারবার দেখুন। তো থ্যাংক